এরপরে সময় মতো আপনি যদি পুষ্টিকর খাবার না খান, তাহলে দেখা যাবে আপনি যেই হন না কেন, সে দরবেশ অলি পীর ফকির যাই হন না কেন, আপনার কিন্তু ফিজিক্যাল যে চাহিদা ছিল সেটা না পূরণ করার কারণে আপনি কিন্তু ক্ষতির মুখোমুখি হবেন। এটাই নিয়ম। ঠিক পৃথিবীর ব্যাপারে, পৃথিবীর যে পানি আছে, আগুন আছে, পৃথিবীর যে বাতাস আছে, মাটি আছে, এই যে সৃষ্টিগুলি আছে, এই সৃষ্টিগুলিও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন সূরা বাকারার মধ্যে যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমির মধ্যে যা কিছু আছে এই সকল সৃষ্টিগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের খেদমতের জন্য আমি সৃষ্টি করেছি, তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি, তোমাদের জন্য সব সৃষ্টি করেছি। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, কিন্তু দুনিয়াতে যা কিছু আছে সব তোমাদের খেদমতে নিয়োজিত, আর তোমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এখন ওই ইবাদতের মাত্রা যদি আপনি কমিয়ে দেন, তাইলে এর যে উপকারিতা আছে, উপকারের পরিমাণ কমে যাবে। সৃষ্টি থেকে আপনি যে ফ্যাসিলিটিসটা পেতেন সেটা কমে যাবে। আর যদি ইবাদত ছেড়ে দেন, তাহলে মাখলুকও আপনাকে যে সেবাটা দিত সেই সেবাটা ছেড়ে দেবে, কারণ একটার সাথে আরেকটা হুকুমের একটা সংশ্লিষ্টতা আছে। এইটা করলে এটা হবে, এটা না করলে এটা হবে না। তাহলে কি হবে? ন্যূনতম রুলস যেটা আছে, উমুমি সাধারণ খাস রুলস যেটা, হুকুম যেটা, যেটা প্র্যাকটিস হবে। আপনি এক্সট্রা কোনো বেনিফিট বা সেবার নামে কিছু মাখলুক থেকে পাবেন। তাই পৃথিবীতে যখন এরকম বিপর্যয় আমরা দেখি, সে ব্যাপারে আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে আমাদেরকে তথ্য দিয়ে রেখেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের মধ্যে উল্লেখ করেছেন। সূরা রুমের ৪১ নম্বরে আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, জমিনের মধ্যে যে সমস্ত বিপর্যয় দেখতে পাও, সেটা জলোচ্ছ্বাস হোক, অগ্ন্যুৎপাত হোক, ভূমিকম্প, ভূমিধস হোক, মহাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যে কোনো ধরনের মুসিবত যদি হয়, তাইলে এর জন্য আমি কাকে দায়ী করব? যে আমি দায়ী করব, আমাকে দায়ী করব? আল্লাহ তাআলা বলছেন এটার জন্য দায়ী তুমি। কারণ এখানে আল্লাহ ইচ্ছা করে তোমার জন্য বিপদের সৃষ্টি করেন না, কারণ তোমাকে বসবাসের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াটা দিয়েছেন। দুনিয়াটা দিয়ে তিনি আবার সেখানে বিপদ দিবেন, বিষয়টা এরকম না, বরং তিনি সূত্র, ফর্মুলা পাঠিয়ে দিয়েছেন যে রুলস যদি মানে, তাইলে পৃথিবীতে, সারা পৃথিবীতে বিপদের মাত্রা হবে সহনীয় পর্যায়ে, বিপদ থাকবে না এরকম না, সহনীয় পর্যায়ে থাকবে। আর যদি রুলস ব্রেক করো, তাইলে তোমাদের উপরে মহা বিপদ আসবে, যেগুলো প্রতিরোধ করা তোমাদের পক্ষে সম্ভবই না। বারবার আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও আমাদের কিন্তু বোধোদয় হয় না, বিশ্বাস হয় না। দেখেন, রিসেন্টলি তিব্বতে ভূমিকম্প হলো, শতাধিক মানুষ মারা গেল। এটা মানে ভূতাত্ত্বিক যারা গবেষণা করেন তারা বলেন ওখান থেকে প্লেট নড়ে গেছে, ওখান দিয়ে একটা রেখা গেছে, এগুলো ব্যাখ্যা দেন। কিন্তু কোন জায়গায় কি হবে, প্রথমে আমি বলে নিয়েছি যে পৃথিবীর যে কোনো জায়গায় কোনো যদি বিপর্যয় হয়, সেটা প্রথমে ধরে নিতে হবে আমার জন্য হয়েছে, আমার গুনার কারণে হয়েছে, অথবা আল্লাহ তাআলা দূরে দিয়েছেন, আমাকে সেভ করেছেন আমাকে সতর্কতার জন্য। এজন্য সেখানে হলেও সেই বিপদের জন্য আল্লাহর কাছে আমাদেরকে মাপ চাইতে হবে। এরপরে দেখেন, সেটা তো গেল তিব্বত, দালাই লামার এরিয়া, সেখানে দালাই লামার আপনার উপাসনালয় আছে বুদ্ধদের। মক্কা মদিনায় অতিবৃষ্টি, যে কোনো কিছু এরকম যদি হয়, তো মানুষ সেখানে এগুলো নেট দুনিয়া ছড়িয়ে দেয়, নেট দুনিয়া ছড়িয়ে দেয়। মানুষ ভাবে যে মক্কা মদিনা বলে এখানে কোনো বৃষ্টি হবে না, বৃষ্টি হতে নেই,
এখানে কোনো মুসিবত হতে নেই, এরকম মনে করে। কিন্তু আল্লাহর যে রুলস যখন যেটা যেখানে কল্যাণকর মনে করেন সেটা সেখানে দিবেন। রহমত হিসাবেও বৃষ্টি হয়, গজব হিসাবেও বৃষ্টি হয়। মক্কা মদিনায় যদি বৃষ্টি হয় তাহলে আমরা ধরে নেব এটা রহমত হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমাদের কল্যাণেই নাজিল করেছেন, ধুয়ে মুছে পরিষ্কার দিয়েছেন সেখানে। এরপরে সেখানে এমন কোন, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে, এমন কোন মুসিবত সেখানে আসবে না যেটাকে আমরা গজব মনে করতে পারি বা বিশ্ববাসী গজব মনে করতে পারি। এইরকম কোন গজব সেখানে নাজিল হবে না, নিরাপদ জায়গায়। তার মানে সেখানেও বৃষ্টি হতে পারে, মহাবৃষ্টি হতে পারে, অতিবৃষ্টি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বৃষ্টি হয়েছেন, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বুখারী শরীফের হাদিস, এইভাবে বসে খুতবা দিচ্ছেন, একজনে দাঁড়িয়ে এসে বলছে, হুজুর আমাদের সব পশুপাখি গাছগাছালি সব নষ্ট হয়ে যাচ্ছে, বিরান হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য আপনি একটু দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, দোয়া করলেন। দোয়ার পরে এমন বৃষ্টি হলো এবং এমন বৃষ্টি হয়েছে এই এক সপ্তাহ ধরে শুধু বৃষ্টি 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 হইতে হইতে সব নেমে গেছে। এখন আবার পরের সপ্তাহে এসে আবার ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন বৃষ্টি যাতে কমে যায়। তো আবার দোয়া করলেন, হে আল্লাহ বৃষ্টি পাহাড়ের অন্য দিকে আপনি পাঠান। সুবহানাল্লাহ, যা বলছেন তাই, তিনি যা বলছেন তাই হয়েছে। তো সেই জবান সেই মুখ তো আমাদের এখন আর নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এরকম বৃষ্টি মহাবৃষ্টি অতিবৃষ্টি হয়েছে। আমাদের ইসলাম সম্পর্কে, আল্লাহ পাকের হুকুম আহকাম সম্পর্কে ধারণা কম থাকার কারণে আমরা উল্টাপাল্টা কমেন্ট করি। এরপরে ধরেন ক্যালিফোর্নিয়ায় আগুন লাগছে, এই সমস্ত অঞ্চলে প্রত্যেক বছরই আগুন লাগে, প্রত্যেক বছরই লেসমোর, ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় আমাজন জঙ্গলে প্রত্যেক বছরই আপনার এই অগ্নিপাত হয় এবং অনেক গাছগাছালি এলাকা পড়ে যায়। কিন্তু এই বছর এইটা কেন হলো বেশি আলোচনায়? এইবার মানুষে বলা বলি করছে যে কেন আগুন লাগলো, যে তারা এরকম গাজার মধ্যে আগুন লাগাইছে, ফিলিস্তিনদের আগুন দিয়ে পড়াইছে, বোমা দিয়ে পড়াইছে, এবং রিসেন্টলি তারা আরো আগুন চালানোর জন্য $8 বিলিয়ন অস্ত্র বেচার চুক্তি করছে। আরো মানে আরো যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য তারা চুক্তি করেছে যে আরো অস্ত্র পাঠাবে। এই কারণে মানুষের মনের মধ্যে একটা এই কারণে তারা চলছে, তারা বুঝছে। এখন আমরা মুসলমান যারা আসলে কি বলবো, কি বলা উচিত এই সময়? আমাদের ইয়াকিন হচ্ছে, আমাদের বিশ্বাস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে অশ্লীলতা বেহিয়া বানা, যেটা আমি কোরআন আয়াতে বললাম যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুসলিম অঞ্চলে হোক আর কাফেরদের অঞ্চলে হোক, যে কোনো অঞ্চলের বিপর্যয় মানুষের হাতের কামাই। অর্থাৎ মানুষ এই বিষয়ে যে গজবটা হচ্ছে এই বিষয়ে এমন অবদান রেখেছে যার কারণে এই গজবের সৃষ্টি হয়েছে। মানুষ যখন কোনো পাপাচারে ধরা পড়ে, অর্থাৎ কোনো বিপদে পড়ে, তখন আল্লাহ তাআলা বলেন যে এইটার জন্য তুমি দায়ী। আমরা বলি মাঝে মাঝে যে হোঁচট যদি কেউ খায়, তাহলে জ্ঞানী করে সে চিন্তা করে আমি কি পাপটা করলাম যে হোঁচটটা খাইলাম। হয়তো আমি অমনোযোগী ছিলাম, অন্যকে তাকে আসছিলাম, সুন্নতের পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন, তখন তিনি হাঁটতেন অপেক্ষাকৃত দ্রুত গতিতে, নিচের দিকে তাকিয়ে একটু ঝুঁকে। সুবহানাল্লাহ, নিচের দিকে তাকিয়ে একটু ঝুঁকে একটু দ্রুত হাঁটতেন। আর সবসময় মনে হতো যেন উনি হাঁটলে মনে হতো উঁচু উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে আসছে। সুবহানাল্লাহ, মানে হাঁটার গতিটাকে এক্সপ্লেন করতে গিয়ে যারা সময় লিখেছেন তারা বলছেন তিনি হাঁটলে মনে হতো যেন উপরের দিক থেকে নিচে নেমে আসছেন, হাঁটতে অপেক্ষাকৃত দ্রুত আর হাঁটতে নিচের দিকে তাকিয়ে। এটা কি? এটা কেমন পর্যন্ত সকল মাসি যারা যারা বিচরণ করে, যারা চলাফেরা করে, তাদের জন্য এই নির্দেশনা যে তোমরাও যখন রাস্তা দিয়ে হাঁটবা তখন তোমরাও নিচের দিকে তাকিয়ে হাঁটবা, যাতে করে কোথায় কাঁটা আছে, কোথায় গর্ত আছে, এগুলো দেখে দেখে যেন সে বিপদ আপদ থেকে বাঁচতে পারে। ঠিক এইরকম ভাবে প্রাকৃতিক ভাবে বিশ্বকে বাঁচানোর জন্য সারা পৃথিবীর মানুষ ক্লাইমেট চেঞ্জ দিয়ে এখন ডিসিপ্লিন তৈরি করছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়াচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, যে কিভাবে এই বিপর্যয়, বিশ্ব বিপর্যয় এড়ানো যায়, এর প্রক্রিয়া।
এই বিশ্বের জন্য সবচেয়ে দায়ী শিল্পোন্নতগুলো দেশ, এবং তার মধ্যে আপনার বৃহৎ অংশ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তারা এই ব্যাপারে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট এবং অমনোযোগী, কন্ট্রিবিউট কম করে অমনোযোগী। তাদেরকে যখন চুক্তিতে আনতে বলতে সরে যায়। তো তারা এই সমস্ত করার কারণে এখন যারা পরিবেশ বিজ্ঞানী তারা তো ধার্মিক না, তারা পরিবেশের দৃষ্টিতে ব্যাখ্যা করে যে বহুদিন যাবৎ সেখানে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, গাছপালা শুকিয়ে গেছে এবং সেখানে বায়ু প্রচন্ড বেগে বয়ে চলেছে, যার কারণে এগুলো ঘটছে। আর মুসলমান যারা তারা ব্যাখ্যা করছে যে এরকম গজব নাজিল করছে আল্লাহ তাআলা, যে তারা এইরকম গাঁজাকে পুড়িয়ে দিয়েছে। তো গজবের কারণে আপনার কোন জায়গায় যদি জুলুম করে, সেই জুলুমের কারণে যে আল্লাহ তাআলা শাস্তি দেন, এগুলো আগেকার জামানায় এটা প্রুফ আছে, প্রমাণিত আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আপনার সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মিনকুম মান ইয়াফআলু যালিক فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب إلى آخر الآية। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যারা কোরআনের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ বিশ্বাস করো না, বিষয়টা কি এমন যে তোমরা কিছু অংশ মানছো আর কিছু অংশ মানো না? যদি এরকম যদি হয় তাহলে কি হবে? তাইলে হবে এইরকম যে করবে, আল্লাহ তাআলা বলছেন এইরকম যে করবে তাদের জন্য রয়েছে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, আর পরকালে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি, কঠিন শাস্তি। তাই এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতে বলছেন, এটা হচ্ছে সূরা আনকাবুত আয়াত নাম্বার হচ্ছে 34। সে আল্লাহ তাআলা বলছেন, ইন্না মুনসিলুনা আলা আহলি হাযিল ক্বরিয়াতি রিজজান মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। সেখানে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি ওই গ্রামবাসীর উপরে আকাশ থেকে শাস্তি স্বরূপ আমি গজব নাযিল করি। বিমা কানু ইয়াফসুকুন, কি কারণে? যে তারা ফাসিকি কাজে লিপ্ত রয়েছে। ফাসিকি কাজ কি? ফাসিকি কাজ হচ্ছে নিরন্তর কবিরা গুনাহ। ফাসিকি কাজ কি? নিরন্তর কবিরা গুনাহ। সেটা ধরেন গীবত, সেটা ধরেন যে কোনো ধরনের অপরাধ, যেটা সম্পর্কহানি, মানুষের উপরে জুলুম করা, মানুষকে হত্যা করা, জিনা করা, ব্যভিচার করা, জিনা ব্যভিচারে মানুষকে আরো অনুপ্রেরণা সৃষ্টি করে এমন নাচ, এমন গান, এমন বাজনা, এমন অশ্লীলতা, বেহিয়াপনা, বেরিলাপনা, এগুলোতে প্রমোট করা, এটা হচ্ছে নিরন্তর ফাসিকি কাজ। এই নিরন্তর ফাসিকি কাজ যদি কোনো জায়গায় কোনো অঞ্চলে করে, তো আল্লাহ তাআলা এই ফাসিকির কারণে বিমা কানু ইয়াফসুকুন, সেখানে শাস্তি নাযিল করে। তাহলে এই দৃষ্টিতে আপনার হলিউড আর বলিউড আর পাপের শহর যাই বলি, এখন পাপের শহর তো সেটা যদি পাপের শহর হয়, পাপের নগর আছে, আবার পাপের পরিবার আছে, পাপী ব্যক্তি আছে, কাকে বাদ দিবেন? সবই পাপী। কিন্তু আল্লাহ তাআলা সবসময় ধরেন না, সব জায়গায় ধরেন না, দুই এক জায়গায় ধরে আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করে বিশ্ববাসীকে দেখিয়ে দেন যে পাপ যদি করো দুনিয়ায়, তাইলে ধরে না, আবার কিন্তু সে ছাড়েন না, ধরেন। সেই ধরা দেখে বিশ্ববাসীকে বার্তা দেন যে শক্তি সামর্থ্য, এগুলো মানুষ কত অসহায়। এই সমস্ত শক্তি শক্তি দিয়া আপনার সৃষ্টির স্রষ্টার মোকাবেলায় কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না। আপনি জুলুম যদি কেউ করে, সেই জুলুমের প্রতিকার কিছু অংশ আল্লাহ তাআলা দুনিয়াতে দুনিয়াবাসীকে দেখান, যাতে ভবিষ্যৎ জালেমেরা সংশোধিত হয়ে যায়। এটা আল্লাহ দেখান, এটা দেখেনি, দেখবেনি, দেখবই। এবং আপনি পার্সোনালি যদি কোনো জুলুম করেন, কেউ দেখে না, দুনিয়া কেউ দেখে না, আপনি একাই করছেন। আপনি নিজেই যদি আপনার জ্ঞান থাকে, আপনি বুঝবেন যে আমার ওই পাপের শাস্তি আমি ভোগ করতেছি। কাউকে বলবেন না,
আপনি নিজেই তওবা করেন, মাফ চান যে আল্লাহ আমি বুঝতে পেরেছি। এইরকম যে বুঝতে পারে সে হচ্ছে সৌভাগ্যবান, দুনিয়াতেই আল্লাহ তাকে মাফের ব্যবস্থা করবেন। এজন্য মানুষ এরকম বিপদ আপদ যদি দেখে উল্লসিত না হয়ে, জালেমেরা যে জুলুম করে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমরা জালেম এবং মাজলুমকে সাহায্য করো। এক ব্যক্তি উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাজলুমকে সহযোগিতা করব, জালেমকে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালেমকে তার জুলুম সম্পর্কে বুঝিয়ে দেওয়া এবং জুলুম থেকে তাকে বিরত রাখাই হচ্ছে তাকে নুসরত করা, সাহায্য করা। এজন্য বিশ্ব মুসলিমের দায়িত্ব হয়ে গেছে যে প্রচার প্রপাগান্ডায় এগুলো বলা যে আমরা সকলে জুলুম থেকে বিরত থাকি এবং শক্তি থাকলে জুলুম করতে হয় না, এর প্রতি এই প্রতিশোধ আল্লাহ তাআলা দুনিয়াতেই নেন। এজন্য যে সমস্ত অঞ্চলগুলো পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, দুনিয়ার যদি ক্ষতি হয়, কিছু হলে আমারও ক্ষতি হয়, আপনারও ক্ষতি হয়। মানে আর্থিক ভাবে আমেরিকা সারা দুনিয়াকে কোনো না কোনো ভাবে কিন্তু সব জায়গাতে তারা কন্ট্রিবিউট করে, চাঁদা দেয়, সাহায্য করে, আবার ক্ষতিও করে। এইরকম অনেক দেশ আছে যারা দুইটাই করে। এ কারণে যখন ক্ষতি হয় সেই ক্ষতির জন্য দায়ভার আমারও আছে। আবার কেন আছে? এই বিষয়ে আমি সোচ্চার না, আমি দাওয়াত দিতে পারি না, আমি প্রতিকার করার জন্য কাজ করতে পারি না, আমি প্রতিবাদ করতে পারি না। এ কারণে আমার দায় আছে, সেই দায় আমাকে নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ওভারকামের জন্য আল্লাহর কাছে এই দোয়া করতে, আল্লাহ যেন হেদায়েত সহকারে তাদেরকে ওভারকাম করতে, আল্লাহ যেন হেদায়েত দেয়, আল্লাহ যেন তাদের, হ্যাঁ তারা যদি দুনিয়ার মানুষ যদি জাহান্নামে যায় আপনার চাই বিশাল লাভ নেই, আর দুনিয়ার সব মানুষের যদি আল্লাহ বেহেশতে দেয়, বেহেশতে আপনার জায়গায় কোনো সমস্যা নেই। অনেকে ভাবতে পারে এটা ক্ষুদ্র কল্পনা। এজন্য আমি আপনি সদা সর্বদা ব্যক্তি জীবনে যেমন গজবের হাত থেকে বাঁচতে চাই, আযাব, রোগ শোক, দুঃখ থেকে বাঁচতে চাই, পরিবারকে বাঁচাতে চাই, সমাজকে বাঁচাতে চাই, দেশকে বাঁচাতে চাই, তাম দুনিয়ার শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। গজব যেন আর না হয়, গজব যেন না বাড়ে। গজব বাড়লে কোনো না, এই যে এখন ধোঁয়া উঠতেছে, বৈশ্বিক আপনার ক্ষতি হইতেছে, সিএফসি গ্যাস উঠতেছে উপরে, এবং সেটা উপরে উঠলে আপনার আমার সবারই ক্ষতি হবে। এজন্য ক্ষতি থেকে যেন বিশ্ববাসী বাঁচে, এই দোয়া মুসলমান হিসাবে আমাদেরকে করতে হবে। তো যাই হোক, আজকে এটা আলোচ্য বিষয় ছিল না, তারপরে যেহেতু সপ্তাহের ভাবনা আমাদের এটা নিয়ে আমরা ভাবি, এজন্য আমরা নিজের ক্ষতির জন্য আল্লাহর কাছে যেমন বাঁচবো, সমাজের ক্ষতির জন্য আমরা বাঁচানোর জন্য চেষ্টা করব, দোয়া করব, বিশ্ববাসীকে আল্লাহ যেন ক্ষতির থেকে বাঁচায় সেটার জন্য আমরা দোয়া করব। আর হারামাইন শরীফাইন সহ সারা বিশ্বের সমস্ত ধর্মীয় স্থাপনা যেগুলো আমাদের ধর্মের রেকর্ডগুলোকে সংরক্ষণ করে, সেই সমস্ত দালিলিক জায়গাগুলো আল্লাহ যেন নিজ জিম্মায় যেন কিয়ামত পর্যন্ত হেফাজত রাখে, আল্লাহ পাকের কাছে সেই দোয়া করি। সকল বলুন আমিন। আর নির্ধারিত আলোচনা যেটা ছিল যে আমরা মেরাজ সম্পর্কে আলোচনা করব, যেহেতু আরেকটা জুমা আছে সামনে, ইনশাআল্লাহ আগামী জুমাতে মেরাজের বিষয়ে আলোচনা করব। আল্লাহর কাছে সেই তৌফিক চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মিন ইনদি ওয়াল ইলমু